আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াজিয়াস মম কিচেনে আপনাদের আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি রান্না করা গরুর মাংস দিয়ে মজাদার ভর্তা। রান্না করা মাংস খেতে খেতে যখন আর ভালো না লাগে তখন রান্না করা মাংস দিয়ে সহজে এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখুন। দেখবেন এই ভর্তাটি দিয়েই সব ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কত সহজেই আমরা এই ভর্তাটি তৈরি করতে পারি। এই ভর্তাটি তৈরির জন্যে প্রথমেই আমি রান্না করা মাংস থেকে কয়েক টুকরো ফ্রেশ মাংস তুলে নিচ্ছি। তারপর মাংসগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এখন মাংসগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ কিংবা ছুরি দিয়েও করতে পারেন। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন সরিষার তেল গরম করে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আর ওই একই তেলে আমি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি একটু লালচে করে ভেজে নিব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আদা রসুন কুচি কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভর্তাটি তৈরি করার জন্য আমার আরও লাগবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি আস্ত লেবুর রস, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর আমি যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচগুলো সেই মরিচগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে শুকনো মরিচগুলো নিয়ে একটু লবণ দিয়ে আমি মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। একটু লবণ দিয়ে গুঁড়ো করলে মরিচগুলো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আর এই ভর্তার ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এবার এক এক করে বাকি সব উপকরণগুলো দিয়ে নিব। দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর এগুলো হাত দিয়ে চটকে একটু নরম করে নিব। তারপর দিয়ে দিব আমরা যে গরুর মাংসগুলো ছোট ছোট করে রেখেছিলাম সেগুলো। তারপর গরুর মাংসগুলো পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এখন আমরা যে আদা কুচি আর রসুন কুচিটা ভেজে রেখেছিলাম সেগুলো তেল সহ দিয়ে দিব। তারপর ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর লেবুর রস দিয়ে সবগুলো ভালো করে চটকে মিশিয়ে নিব। এ সময় একটু চেক করে নেবেন, লবণ যদি কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে নেবেন। আমার এখানে লবণ একটু কম হয়েছিল তাই আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভাজা আদা রসুন দেওয়ার কারণে আর সবশেষে একটু কাঁচা সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে। আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলো রান্না করা গরুর মাংস দিয়ে এই ভর্তাটা বানিয়ে খাবেন। গরুর মাংসের এই ভর্তাটা বানাতে যেমন সহজ খেতেও হয় ঠিক তেমনি মজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।